মা যদি কষ্ট পায় আর আপনি মসজিদের ইমাম না, আপনি সমাজের নেতা না, আপনি কাবা শরীফের ইমাম হলেও আপনার সঙ্গে আল্লাহ আপোষ করবে না বাবা। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। খারাপ লাগে বাবা? আমার সঙ্গে একটু গাইবেন। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হায় রে মায়ের দুঃখের কথা, ঠিক কিনা? হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হায় রে মায়ের দুঃখের কথা। নিজের সুখের লাইগা মায়ে, নিজের সুখের লাইগা মায়ে কখনোই সে ভাবেনি, মা যে আমার নয়নের মণি। বলেন হায় রে মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, নয়নের মণি। হায় রে মা যে আমার, চাই না আমি এই দুনিয়ার স্বর্গ সুখের ছোঁয়া, চাই গো আমি মায়ের কাছে একটুখানি দোয়া রে, একটুখানি দোয়া। আল্লাহু আকবার বলেন। চাই না আমি এই দুনিয়ার স্বর্গ সুখের ছোঁয়া, চাই গো আমি মায়ের কাছে একটুখানি দোয়া রে, একটুখানি দোনের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে
যে রব্বে কারীম, যে কাবার মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ 1 বছর পরে আবার পবিত্র শবে বরাতের মতো দামি এক নেয়ামত আপনাকে আমাকে হায়াতে বরকত দিয়া আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। ডাইনে বামে সামনে পিছনে ভাই বাবা দাদা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলার পথে খেলার পথে সর্বশ্রেণীতে লক্ষ্য করলে দেখা যায় কত আপন জনকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু আল্লাহ আমাকে হায়াতের ভিতরে বরকত দিয়া হায়াতে বারাকা নসিব করে আবার এই মোবারক শবে বরাতে দামি এক নেয়ামত আবার নসিব করেছেন। এত বড় দামি এক নেয়ামত পাইলাম, হায়াত নামক দৌলত পাইলাম। আল্লাহ আমাদেরকে ওই মৃত্যু ব্যক্তিদের কাতারে না দিয়া হায়াতের ভিতরে বরকত দিয়া আবারও আমাদেরকে যে রব্বুল আলামিন শবে বরাতের মতো দামি নেয়ামত নসিব করেছেন, এজন্য সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মুসলমানি কণ্ঠে আওয়াজ করে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নেয়ামত পায় আর নেয়ামতের শুকর আদায় করে, নেয়ামতকে বাড়াই দিবেন কে? জোরে কোন। এই যে দামি নেয়ামত পাইলেন শবে বরাত, কি এটা আল্লাহ পাকের এক নেয়ামত নয়? যদি আল্লাহ ওই মৃত্যু ব্যক্তিদের মতো আপনার হায়াতকে ছোট করিয়া তাদের পাশাপাশি আপনাকেও দুনিয়া থেকে বিদায় করে দিতেন, তাহলে আজকে আবার এই দামি নেয়ামত পাইতেন না। এজন্য এত বড় দামি নেয়ামত এখন যদি সিজদায় পড়ে যাই এবং কিয়ামত কায়েম হলে যদি মাথা উঠাই, তবুও এই নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। এত বড় দামি নেয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করছেন। বাবা, হয়তোবা আপনার কাছে এই বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বাবা, যে চলে গেছে সে হাজারো চেষ্টা করে আর শবে বরাতের রাত্রের ইবাদত করার সুযোগ পাবে? একটু চিন্তা করেন, পাবে না। কিন্তু আপনি আর আমি, মাইকের আওয়াজও কানে গেছে, চাইলে হতভাগা কপাল পোড়া আজকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, দুনিয়ার ব্যবসা বন্ধ করে আখেরাতের সামান জোগাড় করার নিয়তে, আখেরাতের পুঁজি জোগাইবার নিয়তে চাইলে কিন্তু আসতে পারত, কিন্তু কপাল পোড়ার সেই নসিব হয় না। এই দামি নিয়ামত বাবা আগামী বছর আবার পাবো, বহু দূরের কথা, ঠিক কিনা? বহু দূরের কথা। সময় থাকিতে করো আমল, না হলে জীবন যাবে বিফল। বুঝের কথা না বুঝিলে দিবি রে তুই গলায় দড়ি, ঠিক কিনা? এজন্য বুঝবার সময় এখন। 30 পারার সূরা আন-নাবার শেষের যে আয়াত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যে আফসোস করবেন এখন সময় আছে নেক আমল করার। আমলগুলো করিয়ে নেন ভাই। গুনাহ কোনোদিন ছোট না, নেকিও কোনোদিন ছোট না। ছোট গুনাহ বলে করা যাবে না, আর ছোট নেকি বলে ছাড়াও যাবে। কিয়ামতের ময়দানে ফরজের আমল দুর্বল, ওয়াজিবের আমল দুর্বল, তখন আল্লাহ খুঁজবে বান্দার নফল কোনো আমল আছে কিনা। আজকে যারা শবে বরাতকে নফল ইবাদত মুস্তাহাব আমল বলে অনেকে টিস্কারি করে, অনেকে বিদ্রুপ করে,
আমরা যারা শবে বরাত পালন করি, শবে বরাতের আলোচনা শুনি, শবে বরাতে নফল নামাজ পড়ব, শবে বরাতে নফল ইবাদত করব, এগুলো নিয়ে এক শ্রেণীর আমাদের এই ইসলামপন্থী ভাইরা টিস্কেরি করে, হাসাহাসি করে। একটু আস্তে কর নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে যখন ফরজের অভাব পড়ে যাবে, ওয়াজিবের শর্ট পড়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা দেখো বান্দার আমল নামায় কোনো মুস্তাহাব সওয়াব আছে কিনা, দেখো বান্দার আমল নামায় কোনো নফল আমল আছে কিনা। কয়েকটা নফল মিলে একটা ফরজের সমান সওয়াব। তো আপনার যদি আজকে রাতে কিছু নফল ইবাদত থাকে, মুস্তাহাব আমল থাকে, কিয়ামতের ময়দানে খোদা না খাস্তা যদি বিপদে পড়েই যায়, এই নফল মুস্তাহাব আমল কিয়ামতের ময়দানে কাজে লাগবে কি লাগবে না? এজন্য রাত জেগে প্রত্যেক দিন তো আর না, আগার তামাম রাত শবে কদর বোদে তো শবে কদর বেকদর বোদে। যদি প্রত্যেক রাত শবে কদর হইতো, শবে কদরের কোনো মূল্য থাকতো? এজন্য বাবা প্রত্যেক রাত কিন্তু শবে বরাত পাবেন না, পাবেন না। আজকে রাতে আল্লাহ প্রথম আসমানে এসে হাজির। প্রথম আসমানে আল্লাহ প্রত্যেক দিন আসবেন না, আজকে বিশেষ একটি রাত। এজন্য আল্লাহ তার স্পেশাল জায়গা থেকে আজকে আমাদের জন্য বান্দাকে ভালোবাসে, মুহাব্বত করে আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়েছে। ডেকে ডেকে বলছে বান্দা কার কি লাগবে আমার কাছে চোখের পানি ফালাইয়া চাও। বান্দা আমার ভান্ডে মালের কোনো অভাব নাই, তুমি চাইতে দেরি তোমারে দিতে দেরি করব না। জোরে কোন সুবহান। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেন শুনবে না? আজকে ডাকার দিন আপনি ডাকবেন না, পরের দিন তো আর শবে বরাত পাবেন না, ওই দিন ডাকলেও তো আল্লাহ শুনবে না। এজন্য মোবাইলগুলো সাইলেন্ট করবেন, খুব খেয়ালের সাথে অল্প সময়ের জন্য বসেন। জানি না কোন কথাটা আপনার এবং আমার নাজাতের জন্য ওসিলা আল্লাহ বানাইয়া দেয়। বাবা প্রথমত আমাদের বুঝতে হবে এই শবে বরাত নিয়া তিনটা গ্রুপ বের হয়েছে। মুখ খুলে কোন কয়টা গ্রুপ? একটা হলো বারাবারি, একটা গ্রুপ কি? আর একটা গ্রুপ হলো সারাসারি, আর একটা গ্রুপ কি? 3 নাম্বার গ্রুপ হলো মাঝামাঝি। এক গ্রুপে বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, এমন কি আপনারা শুনলে আবার আমাকে মাইন্ড করেন কিনা আমি জানি না, গত বছর সহিহ হাদিস দাবিদার এক হুজুর বলছে শবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর বেশ্যাখানায় যাওয়া একই কথা। নাউজুবিল্লাহ। যদি কেউ বলেন হুজুর আপনার এই মুখস্থ কথা বিশ্বাস করি না, আমি ইউটিউবে সার্চ দিয়া ভিডিও বের করে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই হুজুরে করছে কি? করছে বাড়াবাড়ি করছে। এই হুজুরে কি করছে? আর এক দল আছে সারাসারি, যে করার পক্ষে, আর এক দল আছে না করার পক্ষে, নাকি? আর এক দল আছে আলহামদুলিল্লাহ মাঝামাঝি। এই মাঝামাঝি সারাসারি বাড়াবাড়ি কোনোটার ভিতরে থাকা যাবে না। তিনটার কোন গ্রুপ ভালো না, লক্ষণ খারাপ, বিপজ্জনক লক্ষণ। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নফল ইবাদত করব, এটার জন্য নফল ইবাদত করার জন্য, মুস্তাহাব আমল করার জন্য কোন দলিলের দরকার নাই। কি ভয় পাইলেন? জোরে কোন কোন দলিলের দরকার? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। নফল ইবাদত
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি চন্দ্র মাসের প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতেন। আর শবে বরাত শাবান মাস ভোরে আল্লাহর রাসূল রোজা রাখতেন। এই জন্য বাবা ওই বাড়াবাড়ির ভিতরে যাওয়া যাবে না, সারাসারির ভিতরে যাবে না, মাঝামাঝির ভিতরেও যাওয়া যাবে না। ইসলামী দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যতটুকু করা দরকার ততটুকু করব, যা করা দরকার নাই তা আমরা করব না ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে যাব তার আগে ভূমিকা ঠিক করছি, কি করা যাবে না এবং কি করা লাগবে এটা আমাদের জানা দরকার। প্রথমত জানেন শবে বারাত, অনেকে একটা ভুল সিদ্ধান্তের ভিতরে আছে আজকে রাতে নাকি ভাগ্যের পরিবর্তন হয়। এই কথাটা আসলে সঠিক না। অনেকে ভাগ্যের পরিবর্তন করে নেয়, আসলে ভাগ্যের পরিবর্তন আজকে রাতে হয় না। অনেকে আমল করে আল্লাহকে খুশি বানাইয়া ভাগ্যের পরিবর্তন করিয়া নেয়, ঠিক কি না? হাদিসে বা কোরআনে এমন কোনো কথা নাই যে আজকের শবে বরাতের রাতে আপনি ইবাদত করলেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে। আপনি যদি আল্লাহকে রাজি করাইয়া ভাগ্যের পরিবর্তন করাইতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু সবার ভাগ্যের পরিবর্তন আজকে রাতেও ঘটবে না। শবে বারাত অর্থ হলো সব, অর্থ হলো রাত, আর বারাত হলো মুক্তি। বারাত অর্থ কি? আজকের রাতটার নাম হলো মুক্তির রাত। আজকের রাতের নাম কি? মুক্তির রাত। জেলখানার কয়েদিদেরকে, আসামিদেরকে জেল সুপার অথবা সরকার মুক্তি দিয়ে দেয় মাঝে মাঝে। আজকের রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের জন্য ঘোষণা দিয়েছেন যে বান্দা যদি চায় আজকে গুনাহ মাফ করাইয়া আল্লাহর তরফ থেকে মুক্তি নিয়ে বাড়িতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কে বলেছে মুসলমান ঘুমিয়ে গেছে? আজকে শবে বরাতের রাত চকপাড়া মেডিকেল মোড় ঈদগাহ মসজিদের মুসলমানের গর্জন দেখলে বোঝা যায় এখন পর্যন্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, মুশরিকদের জায়গা বাংলার জমিনে হবে না, ঠিক কি না? মুসলমান আসলে এখন পর্যন্ত ঘুমায় না। ব্যাটারি চার্জ একটু কমে গেছে। ব্যাটারি মাঝে মাঝে মোবাইল ব্যবহার করেন না, চার্জ কমে গেলে আবার চার্জ দিলে ঠিক আগের মতো হয় কিনা? ঠিক মুসলমানদেরকে আসলে কোরআন সুন্নাহ দিয়া বুঝাইয়া একটু ব্যাটারি চার্জ দিলে আলহামদুলিল্লাহ মুসলমান আবার শাহজালালের মতো গর্জন দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য বাবা আজকে রাতটা হলো মুক্তির রাত। গুনাহ থেকে মুক্তি চাই আল্লাহর কাছে। এজন্য আজকের জুমায় আমি বলছিলাম বাবা যে আজকে রাতে 2 রাকাত তওবার নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত তওবার নামাজ পড়বেন বাবা। অন্য নামাজ যেইভাবে আদায় করে ওইভাবেই আপনি আদায় করবেন। তবে আজকে 2 রাকাত তওবার নামাজের ভিতরে ও যুবক ভাই 2 রাকাত তওবার নামাজ আদায় করবেন। অন্য নামাজে যেইভাবে রুকু করেন ওইভাবে রুকু করবেন। অন্য নামাজে যেইভাবে আপনি সিজদা করেন ওইভাবে সিজদা করবেন। অন্য নামাজে যেইভাবে সূরা কিরাত পড়েন ওইভাবে সূরা কিরাত পড়বেন। তবে পার্থক্য হইল আজকের 2 রাকাত তওবার নামাজ পড়বেন, সিজদার ভিতরে একটু পার্থক্য আছে। জবাব দিয়া বলবেন বাবা 2 রাকাত নামাজে কয়টা সিজদা? 7টা সিজদা না? প্রত্যেকটা সিজদার ভিতরে যাবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার।
যতবার মন চায় 7 বার, মন চাইলে 7 বার, 5 বার মন চাইলে 5 বার পড়বেন, 3 বার মন চাইলে 3 বার পড়বেন। এই 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়ার পরে যুবক ভাই, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, এই দোয়াটা 3 বার পড়বেন। তার মানে 2 রাকাত নামাজে 4টা সিজদা আছে। এই 4টা সিজদার ভিতরে প্রত্যেকটা সিজদায় 3 বার করিয়া পড়লে 4টা সিজদায় হবে 12 বার। দোয়াটা ভালো করিয়া মুখস্থ করেন, ইয়া রব্বি গফিরলি, জোরে কান, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। বাবা করুণ কণ্ঠে দিলটারে ভাঙ্গা ভাঙ্গা বানাইয়া, মনটারে নরম বানাইয়া, দুনিয়ার থেকে মনটারে সরাইয়া আমার মাওলামুখী বানাইয়া, মনে করেন মুরাকাবার হালতে বসে যুবক ভাই, মাথাটারে নিচের দিকে ঝুঁকাইয়া, চক্ষু 2টা বুঝাইয়া, দিলটারে নরম বানাইয়া, মাওলামুখী বানাইয়া মনেরে বলবেন, মন তুমি মারা গেছো। মসজিদের মাইকে ঘোষণা হইয়া গেছে আব্দুর রহমান রেজাউল করিম দুনিয়া থেকে বিদায় নিছে। মসজিদের 4 পাওয়ালা কাটারে নামায়া মসজিদের সামনে হাজির করিয়া দিছে। মসজিদের থেকে কাপড় আনিয়া হাজির করিয়া দিছে, গরম পানি করিয়া সাবান মাখাইয়া গোসল দিয়ে দিছে। কোটি টাকার মালিক হও, 1000 কোটি টাকার মালিক হও বাবা, শিল্পপতি হও, বাড়ির মালিক হও, গাড়ির মালিক হও, ওই বাজারের নিম্নমানের কাপড় তোমার জন্য হাজির। কোটিপতিরে যেই কাপড় দিবে, ওই গরিব মুসাফির ভিক্ষুকেরও সেই কাপড় দিবে, এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টারও যেই কাপড় দিবে, মসজিদের ইমাম সাহেবও সেই কাপড় দিবে, তোমারেও বাবা সেই কাপড় দিবে। ওই কাপড় তোমার জন্য হাজির হইয়া গেছে। এইটা মুরাকাবা করবেন, মাথা নিচে ঝুঁকাইয়া চিন্তা করবেন। 2 রাকাত নামাজ পড়ার আগে এই মুরাকাবা করবেন। এরপরে নামাজের ভিতরে ঢুকিয়া বারবার মনেরে বুঝাইবেন, মন এবার ছেলে কাঁদবে মামা করিয়া, মেয়ে কাঁদবে মামা করিয়া, আপনজন কাঁদবে, বন্ধু বান্ধব আসিয়া হাজির। কেউ তো আর চাইলে তোমারে রাখতে পারবে না, সবাই কাঁদবে, সবাই কাঁদবে, কেউ রাখতে পারবে না। জানাজার নামাজ পড়াইয়া ঘাটের ভিতরে চড়াইয়া এইবার কবরের দিকে নিয়ে রওনা। 1000 1000 কোটি টাকার সম্পদ পড়িয়া থাকবে, গাড়ি পড়িয়া থাকবে, নারী পড়িয়া থাকবে, সুন্দরী বউ পড়িয়া থাকবে। যেই বউ তুমি হারাইয়া যাবা দেখিয়া তোমার নামে মামলা পর্যন্ত করতো, যেই বউ তুমি হারাইয়া যাইবা দেখিয়া কত ঝগড়া করতো, ফাসাদ করতো, সালিশের ব্যবস্থা করতো, ওই বউ তোমার দাবি সারিয়া কবরে চিরদিনের জন্য রাইখা দেবে। যেই মায়ের দুধ খাইয়া তুমি বড় হইলা, যেই মা তোমার জন্য কত কষ্ট করছে, নিজে ভিজা জায়গায় ঘুমায়া শুকনা জায়গায় ঘুম পড়াইছে, ওই মাও কিন্তু তোমারে রাখবে না। এই চিন্তা ভাবনা করিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সিজদার ভিতরে যাইয়া ভাই সুবহানা রব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়িয়া এরপরে সিজদা থেকে মাথা উঠাইবেন না, আল্লাহর কাছে বলবেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। অর্থ হলো, আল্লাহ আমি না বুঝিয়া শয়তানের দোকায় পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া, গুনাহ করিয়া তোমার দরবারে একজন আসামি। ও আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করিয়াই দাও। আল্লাহ তুমি মাফ না করলে কই যামু, কার কাছে যামু? এইভাবে দিলটা নরম বানাইয়া বাবা 2 রাকাত নামাজ পড়বেন, তওবার নামাজ। এই নামাজটার নাম হলো তওবার নামাজ।
কোনো নিয়াইতের দরকার নাই, আল্লাহ আপনার অন্তরের দিকে চাইয়া আছে। আপনি বলবেন আল্লাহ গুনাহ মাফের জন্য আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করার জন্য দাঁড়াইলাম, এইভাবে নিয়ত করিয়া বাবা সেজদার ভিতরে যাইয়া এইভাবে দোয়াগুলো পড়বেন। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইবেন, বাতিরা বন্ধ করা থাকবে, চক্ষু বুঝাইয়া দিলটারে নরম বানাইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বলবেন মাওলা আজকে এই জাহান্নামের আসামি আমি তোমার দরবারে হাত জাগাইলাম, জাহান্নামী থাকা অবস্থায় গুনাহ মুক্ত না করিয়া এই শবে বরাতের রাতে মসজিদ থেকে বাড়িতে ফিরাইয়েন না। জোরে কোন আমিন। এইভাবে বাবা আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া দোয়া করবেন। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে, ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলিয়া দেন আমার মাওলার দরবারে যদি 2 রাকাত তওবার নামাজ এইভাবে পড়তে পারেন, সিজদার থেকে আমার মাওলা উঠাইবে না আপনার গুনাহ মাফ না করিয়া। নারায়ে তাকবীর। তার মানে কি হইল? আমার মাওলা স্পষ্ট ঘোষণা দিছে, আমার মাওলা নিজে ওয়াদা দিছে, আপনার সিজদা থেকে মাথা উঠাইছেন আর সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার পিছনের সব গুনাহ মাফ করিয়া দিছে। 2 রাকাত তওবার নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। একটু মুখ খুলে কোন আমিন। দেখছেন অনেকে আমিন কইতে চায় না, আবার যদি কবুল হয়ে যায় আছে না একদম আমিন টামিন কমু না। ওই ওয়াজের মাঠে বইছে এখন কয় কারা কারা আল্লাহর পক্ষে, এখন অনেকে হাত জাগাইছে, এক বেড়ায় পাও জাগাইছে, মানে আল্লাহর পক্ষে এত পক্ষে হাত তো জাগাইছে পাও জাগাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বাইরে যাইয়া হ্যাঁ কোরআন দিয়া দেশ চলে। নাউজুবিল্লাহ, জোরে কর। মসজিদে বইয়া সব মাওলার সব মাওলার, আর বাইরে যাইয়া কোরআন দিয়া চলে না, এর মতো মুনাফিক আল্লাহর জমিনে আর নাই, ঠিক কি না? মসজিদেও আল্লাহু আকবার, মসজিদের বাহিরেও কি জোরে কন আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সবচেয়ে। মসজিদ থেকে মসজিদের ভিতরেও আল্লাহু আকবার, মসজিদের বাহিরেও আল্লাহু আকবার, স্কুলেও আল্লাহু আকবার, ভার্সিটিতেও আল্লাহু আকবার, কলেজেও আল্লাহু আকবার, মাদ্রাসায়ও আল্লাহু আকবার, থানার ভিতরেও আল্লাহু আকবার, জেলখানার ভিতরেও আল্লাহু আকবার, রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত কি হবে জোরে কর। সমস্যা হইল মসজিদে বসে আল্লাহু আকবার বলি, কিন্তু মসজিদ থেকে বের হইয়া আর আল্লাহু আকবার মানতে চাই না বাবা। ওয়াজ আমরা পর শেষ করে দেব। ওয়াজ বলা, ওয়াজ করা, ওয়াজ শোনা এর নাম কিন্তু ইমানদার নয়, বরং ওয়াজ শোনা, বলা, আমল করা এর নামে কি? এই এখন আমরা ওয়াজ জানি আলহামদুলিল্লাহ, সবাই ওয়াজ শুনি, কিন্তু সমস্যা হইল ওয়াজ আমরা মানি না। আজকের 2 রাকাত তওবার নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। 2 রাকাত তওবার নামাজ পড়বেন, আল্লাহ নিজে ওয়াদা দিছে। আল্লাহ তাআলা বলে সিজদার থেকে মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত তার গুনাহ আল্লাহ মাফ না করবে। তার মানে সিজদা থেকে আপনি মাথা উঠাইছেন আর সঙ্গে সঙ্গে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা ওই যে বলছিলাম আজকে শবে বরাতের রাতে কিছু কিছু জিনিস আছে আমাদের করা যাবে না। আতশবাজি করা যাবে না ভাই, এরপরে ফটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, সাজসজ্জা করা যাবে না, বাড়িতে বড় ধরনের খাবারের আঞ্জাম দেওয়া যাবে না, হাসি তামাশা করা যাবে না, এরপরে আলোকিত কোনো কিছু ব্যবস্থা করা যাবে না, দুনিয়ার কোনো আনন্দ উল্লাস আজকে করা যাবে না। আজকে রাতের আমল হইল বেশি বেশি করিয়া নফল নামাজ পড়,
ও যুবক ভাই, জিকির করবা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, দরুদ শরীফের আমল করবা, বেশি বেশি করিয়া আমার মাওলার ইবাদত করবা। আমার মাওলার ইবাদত এমন ভাবে করবা রে ভাই, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, আমার মাওলারে রাজি করিয়া গুনাহ মাফ না করাইয়া বাড়িতে যাব না। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এইবার তো মজার কথা শুনলা রে বাবা, এই রাতের বেলা কোন কোন মানুষের দোয়া আমার মাওলা কবুল করবে না? হাদিসের ভিতরে আসছে 10 জন ব্যক্তির দোয়া আজকে রাতের বেলা আল্লাহ তাআলা কবুল করবে না। তার ভিতরে একজন ব্যক্তি হলো মুশরিক। একজন ব্যক্তি কি? মুশরিক কাকে বলে? মুশরিক ওই ব্যক্তিকে বলে যারা আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। আল্লাহর আবার নাম রাখছে ভগবান। বাড়ি যাইয়ে নাউজুবিল্লাহ কইয়া জোরে কর। ভগবানের স্ত্রী আছে, তাহলে আল্লাহর যদি আপনি ভগবান বলেন এটা শিরক হবে। কি হবে? আপনি মুশরিক হয়ে যাবেন, আর আপনার দোয়া আজকে রাতে আল্লাহ কবুল করবে না। এজন্য আল্লাহকে আর ভগবান বলবেন গড, গড বলা যাবে। ভগবানের স্ত্রী আছে, ভগবতী আছে, গডের গডই আছে, স্ত্রী আছে। রাম, কৃষ্ণ, আরো কি জানি কয়, যিশু না ঈশ্বর আছে না নাই? আচ্ছা, আল্লাহর 99টা সিফাতি নাম। এখানে হাফেজ সাহেব আছেন, আর উলামায়ে কেরাম আছেন, এবং দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা মোটামুটি সবাই অবগত আছেন। আল্লাহর 99টা নামের একটা নামের ভিতরে কি কেউ প্রমাণ করতে পারবে যে আল্লাহর নাম ঈশ্বর আছে, গড আছে, ভগবান আছে? এই সমস্ত আল্লাহর নামের সঙ্গে উচ্চারণ করা শিরক। গডের স্ত্রী আছে, ভগবানের স্ত্রী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, স্ত্রী আছে, কিন্তু আল্লাহর কোন স্ত্রী আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। মানি হ্যাজ নো পাওয়ার, ম্যান হ্যাজ নো পাওয়ার, আল্লাহ ইজ ফুল পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, টাকার কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো পাওয়ার নাই। এ যুবক ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফুল পাওয়ার, সব শক্তি, সব ক্ষমতার মালিক কে? গডের কোনো পাওয়ার নাই, ভগবানের কোনো পাওয়ার নাই, ঈশ্বরের কোনো পাওয়ার নাই, সব ক্ষমতার মালিক কে? যারা মুশরিক, কালকে এক আহাম্মক আমারে বলছে আমরাই তো আল্লাহর ছেলে সন্তান, নাউজুবিল্লাহ। তওবা করে যদি আজকের বরাতে রাতে না আসে, সারা রাত কপাল তাকাবে, কিন্তু তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে লা শারীক। আল্লাহর সঙ্গে কোনো কি নাই? শরীক নাই। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমরা গোটা পৃথিবীর 80,000 মাখলুকাত সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোনো আমাদের মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। ভারতে যাবেন, হিন্দুদের 33 কোটি খোদা। বিরক্ত হইতেছেন নি? বিরক্ত হইলে সিগন্যাল দেবেন, শেষ করে দিন। হিন্দুদের 33 কোটি খোদা। ভারতে যদি 24 পরগনা যান, সেখানে তাদের খোদা একজন। যদি ভারতের ত্রিপুরায় যান, সেখানে তাদের খোদা আরেকজন। আচ্ছা বলেন তো, খোদা যদি এত হয়, এই খোদায় খোদায় তো মারামারি আছে, আছে না নাই? আর আমাগো কত শুনছি, আমাগো আল্লাহ কয়জন? আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অ্যালোন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কয়জন? অ্যান্ড অ্যালোন, এবং একা। এবং
ওরে মুসলমান, এই আল্লাহর পথ রাইখা কোন পথে যাও তুমি? আজকে হিন্দুদের 33 কোটি খোদা, এক এক খোদার এক এক পাওয়ার, আর আমাগো খোদার পাওয়ার সব অনলি ওয়ান পাওয়ার, সুপ্রিম পাওয়ার। ভারতে যাবেন আমাদের খোদা একজন, আমেরিকা যাবেন আমাদের খোদা একজন, সৌদি যাবেন আমাদের খোদা একজন, সারে জাহান মে আমাদের আল্লাহ কয়জন? একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন। আবার দেখেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, স্বীকৃত, বৈধ ধর্মের নাম কি? এছাড়া যত ধর্ম আছে ইন্নাল বাতিলা কানা যাহুকা, সব ধর্ম বাতিল বাতিল বাতিল, ঠিক কি না? মুসলমান होने के सिवा कोई इबादत कबूल नहीं होता, মুসলমান হওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শর্ত হলো সে যত দান করুক, যত সদকা করুক, যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত কালেমা পড়ুক, যত কালেমার অর্থ জানুক, শর্ত হলো তাকে ঈমান এনে মুসলমান হওয়া লাগবে। সাবধান। এজন্য এই কথাটা বলার কারণ, অনেক মুসলমান আছে কয় মুসলমানের তো নমুগ্য ভালো, বড় ভালো পাইছে, একদম মুসলমানের বড় ভালো পাইছে, মুসলমানের তো আবার হিন্দু ভালো হয় কেমন? যেখানে আল্লাহ নিজে ঘোষণা দিছে যে জীবনে যদি কোনো মুসলমান একবার কালেমা পড়ে তাহলে সে আগুনে পুড়ে তার অন্যায়ের সাজা ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে দাখিল হবে। কাদের ব্যাপারে? কিন্তু হিন্দুদের ব্যাপারে, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ইহুদি, নাসারা, খ্রিস্ট ধর্ম, এদের ব্যাপারে কিন্তু আল্লাহ ঘোষণা দেন নাই। একটা মুসলমান যদি বিশ্ব খারাপ হয়, যদি সে কালেমা পড়ার দ্বারা একদিন না একদিন তার অন্যায়ের নাফরমানির সাজা ভোগ করে জান্নাতে যায়, ওই হিন্দু ভালো না মুসলমান ভালো? এগুলো কইরা মুসলমান ধর্মকে ছোট বানাইয়া ইসলামকে ইহুদিদের কাছে দুর্বল বানাবেন না ইনশাআল্লাহ। বলে আজ থেকে আমরা শিরক করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। 2 নাম্বার বলতেছিলাম যাদের দোয়া, এরপরেই শেষ করে দেব, যাদের দোয়া আজকে রাতে আল্লাহ কবুল করবেন না তাদের ভিতরে নাম্বার 1 মুশরিক, যিনি আল্লাহর সঙ্গে কি করে? শরীক করে। 2 নম্বরে বাবা, 2 নম্বরে হলো আপনার বেদাত হইতেছে, এটা জেনেও যিনি সমর্থন করে। বেদাত মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু করিয়াছেন, যাহা কিছু বলিয়াছেন, আমাদেরকে যাহা কিছু করিতে আদেশ করিয়াছেন, সাহাবায়ে কেরাম যাহা কিছু করেছেন, এর বাহিরে নতুন কিছু আবিষ্কার নতুন হইছে, এগুলো মানার নামেই কি? বেদাত। আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, যদি এখানে যারা আছেন, রাগ করবেন না কেউ, আজকের এই মজলিসে আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি কেউ প্রমাণ করতে পারে ইয়া নবী সালামু আলাইকা এইটা পড়লে আল্লাহ সওয়াব দেবে, অথবা নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, যদি কেউ প্রমাণ দিতে পারে আজকের পর থেকে আমিও পড়ব। অথচ দরুদ শরীফের কত ফজিলত, যদি একবার কোন বান্দা নবীর মুহাব্বতে দরুদ পড়ে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে 10টি গুনাহ কাইটা দেয়। ওই খালি জায়গাটা আল্লাহ খালি রাখেন না, ওই খালি জায়গাটা আল্লাহ নেকি দিয়া ভরিয়া দেন। শুধু তাই না বাবা, আল্লাহ তার আমল নামায় 10টি রহমত নাজিল করে, জোরে কোন সুবহান। অথচ এই দরুদ শরীফ যেই সময় পড়ি কারো মুখ খোলে না, পারে না, পড়বে কিভাবে?
পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়লেই 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, পড়লেই আল্লাহ 10টা নেকি তার আমল নামায় দেবেন। একবার এই দরুদের আমল করবা ও যুবক ভাই, আমার আল্লাহ খুশি হইয়া আমল নামায় 10টা রহমত নাজিল করবে। বেদাতকে জায়গা দেওয়া যাবে না। যদি কেউ নতুন ইসলাম আবিষ্কার করে তার দোয়া আজকে আল্লাহ কবুল করবেন না। এরপরে 3 নাম্বার যার কথা বলেছেন রে ভাই, তার নামটা হলো হিংসুকের নাম। 3 নাম্বার হলো হিংসু। আরেকজনের ভালো মোটে দেখতেই পারেন। এই হুজুর এই জায়গায় দি ভালো আরামে আছে, ইয়ারে লড়ান লাগবে, এরকম একদল আছে না নাই? কেয়াদি ভালো টেকছে, এত ভালো না, অমুকে দিয়ে বিশাল বিল্ডিং করছে, আমি করতে পারলাম না, আমি এত বছর চাকরি করি আর এ দেখলাম জুট মিলে চাকরি করে, SMS এ চাকরি করে, সামান্য বেতনে বিল্ডিং করছে, এটা মানিয়ে নেওয়া যায় না। এরকম একদল হিংসুক আছে না নাই? ওরে ভাই, সে বেচারা কষ্ট করিয়া বানাইছে, না খাইয়া ভালো পোশাক না পরিয়া কষ্ট করিয়া একটা ঘর বানাইছে। আপনার হিংসা করা দরকার কি? এক কথায় হিংসার বাংলা অর্থ হলো অন্যের ভালো মোডে আমার কাছে ভালোই লাগে না, এর নাম হলো হিংসা। এই হিংসার ব্যাপারে আমাদের কালো মানিক কুতুবুল আলম চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন আঞ্চলিক ভাষায়, যার ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না। এখন বাবা আল্লাহর ওলি এই জাররার উদাহরণ কিভাবে দিয়েছেন? বলে একটা কাপড় ধুইয়া ওই কাপড়টারে সুন্দরভাবে নিগড়াবার পরে যদি তুমি কাপড়টারে ঝাড়া দাও, ঝাড়া দেওয়ার পরে দেখবা কেমন জানি রেণু রেণু পানিগুলো উড়িয়া যায়, এর নাম হলো বাবা জাররা। ওই কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সর্বরাত জমিনে ঘুমায়, প্রায় সময় এইভাবে উদাহরণ দিয়া বলতো, বাবা যাররা পরিমাণ হিংসা যদি তোমার ভিতরে থাকে, আজকে রাতে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা যদি এরকম হিংসা থাকে দূর করা লাগবে কি লাগবে না? নারাপালা আছে আমাদের দেশে, কয় নারার খ্যার, গরুরে খাওয়াবার জন্য বিশাল নারার খ্যার বানাইছেন। বরিশালে কয় নারার পালা দিছে। ওই নারা পালার গোড়ায় যদি একটা বিড়ির সুকা আগুনের টুকরা ফালাইয়া দাও রে ভাই, সকাল বেলা আইসা দেখবা সামান্য আগুনে ওই নারার পালা পুরিয়া ছাই করিয়া দিছে। যার ভিতরে হিংসা থাকবে, ও ভাই তুমি পাহাড় পরিমাণ ইবাদত করবা, পাহাড় পরিমাণ নেকি তোমার আমল নামায় থাকবে, ওই হিংসার আগুনে পুইরা সব নেকিগুলো ছাই হইয়া যাবে। এই জন্য 2টা পায়ে হাত দিয়া বলি রে ভাই, হিংসা মুক্ত জীবন করার তৌফিক আল্লাহ দান করুক, জোরে কোন আমিন। 4 নম্বরে যার দোয়া আজকে কবুল হবে না, টাকনুর নিচে কাপড় পরা। মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। নবী আমার হাদিসের ভিতরে বলে, এ যুবক ভাই তোমরা এইগুলা বেশি করো রে ভাই, কাপড় পরিধান করবা শুধু নামাজের বেলায় না, নামাজ ছাড়াও সর্বহালতে একজন ইমানদার মুসলমানের কাপড় পায়ের টাকনুর গিরার নিচে যেতে পারবে না। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। এ বাবা, টাকনু গিরার নিচে যার কাপড় যাবে ওই অংশটা কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির দোয়া আল্লাহ আজকে রাতে কবুল করবে না।
এরপরে আরেকটা ব্যক্তি তিনি হলেন যিনি নেশা করে। নেশা বাবা বিস্তারিত ভাঙ্গিয়া বললে অনেক মুহাব্বতের ভাইরা কষ্ট পাবেন, তবে আপনারা সহজেই বুঝিয়া গেছেন নেশা কি জিনিস। বাবা নেশাগুলো ছাড়িয়া দিবেন। নেশা মদ হইতে পারে, নেশা বাবা ইয়াবা হইতে পারে, আফিম হইতে পারে, ভাং হইতে পারে, গাঁজা হইতে পারে। এই নেশাগুলি ছাড়িয়া দেবেন ইনশাআল্লাহ। আমাগো বরিশালে এক পাগলায় গাজার জন্মের খাওয়া খাইছে, খাইয়া বড় গাছ ধরিয়া ঠেলে আর কয় বাবা সরস না খা। গাজা খাইলে হয় বলে রাজা, গাজা খাইয়া বলে রাজা হয়। রাজা হইয়া যদি এই অবস্থা হয় তাইলে তো কবরে পাইবে সাজা, ঠিক কিনা? এই নেশা জাতীয় দ্রব্য যারা ভক্ষণ করে তাদের দোয়া আজকের আল্লাহ কবুল করবে না। তারপরে আর এক ব্যক্তি হলো বাবা যারা গণকের কাছে যায়। কি ভাই বলবো না শেষ করে দিন? গণকের কাছে যায় না, যাই কয় দেখেন দি 8টা গুণিয়া ভাগ্যটা কি অবস্থা কি? কয় হ তোমার ভোলা সারবো। এরকম আছে না নাই? কয় আগামী দিন ঢাকা যাইও না, গাড়ির তলে ভরবা। মহিলারা বেশি যায়। আইয়া বাসায় কয় কয় কি কয় তুমি আজ বাসার থেকে বাইরে দিতে পারবা না। কয় কে? কয় কথা বুঝি না, বাইরে দিতে পারি। বেচারা কয় ঘটনা কি? আইস এরকম তালা মার লোকা। কয় গণকের দ্বারে গেছিলাম, হাত গুনাইছি, আইস রাস্তায় বিপদ, পুলিশ আছে ধরি লইছি। আছে না নাই? এই গণক যারা ভবিষ্যতের কথা বলে দেয় আগে আগে, ভবিষ্যতের কথা গায়েবের খবর কেউ বলতে পারে? হ্যাঁ, এক বলতে পারে খাজা বাবা। বাবা আছে না নাই? বাবাই দেবে থাবা, জাহান্নামে যাবা, ফেরেশতাগো লাথি গুটো খাবা। এই গণকের কাছে যারা যায়, যারা ভবিষ্যৎবাণী গণকের থেকে আগে নিয়ে আসে, এর একটা গল্প কমু। মুসা নবী রাস্তা দিয়ে যায়, এক লোক দাঁড়াইছে, দাঁড়াইয়া মুসা নবীর কয় ভাই কয় কি কয় আপনার লগে তো আল্লাহর কথা হয়, আমি আগামী কালকে আমার কি হবে এটা আমি একটু আল্লাহর কাছ থেকে আগের দিন জানতে চাই। মুসা নবী কয় পাগলা, আগামী কাল কি হবে এটা জানা তেমন একটা লক্ষণ ভালো না। পাগলায় কয় আপনি আল্লাহর কাছে যাইয়া বলবেন, এই বলবেন। মুসা নবী দিছে তারে একটা ধমক, এ পাগলা বাড়িতে যা, আগাম কোনো খবর জানা ভালো না। মুসা নবীরে আমার মাওলা ডাক দিয়া বলে, মুসা বান্দা যেহেতু জানতে চাই তুমি জানাইয়া দাও, তোমার এত সমস্যা কি? পরের দিন মুসা নবীর লাগে দেখা, কয় পাগলা কয় কি? কয় আজকে একটা তাজা খবর আছে, ব্রেকিং নিউজ। কয় কি? কয় আগামী কালকে তোমার ঘরের ভিতরে চুরি হবে। পাগলা কয় পাইছি একটা আগাম খবর, চোরাই কেমনে চুরি করে দেখা নিমু। বুদ্ধি করিয়া চাউল ডাল যা কিছু ছিল সব কিছু বেআই বাড়ি রাই গেছে, চোরে আইয়া ঘুরে গেছে, কিছুই পায় না, বাঁচছে না। পরের দিন আবার মুসা নবীর লগে দেখা। মুসা নবী ডাক দিয়া কয় পাগলা আজকে একটা আগাম খবর আছে। কি খবর? কয় আগামী কালকে তোমার গরু চুরি হইয়া যাবে, ব্যবস্থা যা করার করিয়া নিও। পরের দিন পাগলায় যাইয়া গরুগুলি বেআই বাড়ি রাইখা আসছে, সরে আইসা ঘুরে গেছে, একটা গরু নিতে পারে নাই। 2 দিন ভালোই গেছে রে ভাই। পরের দিন মুসা নবীর লাগে দেখা, আজকে মুসা নবীর চেহারাটা তেমন একটা হাসি হাসি নাই। পাগলা কয় ঘটনাটা কি হুজুর? 2 দিন পর্যন্ত আপনার চেহারাটা হাসুম হাসুম ছিল, আগাম হাসতে হাসতে 2টা খবর দিলেন, আজকের আপনার চেহারাটা মলিন কেন? কয় পাগলা তোমারে আমি আগেই বলছিলাম আগাম কোনো খবর ভালো না। আগাম 2টা খবর নিয়ে আনিস, আজকের আগাম খবর ভালো না। পাগলায় কয় কি খবর? কয় আল্লাহ তোমারে জানাইয়া দিছে আগামী কালকে তোমার মরণ হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আর বলাবার কোন জায়গা। পাগলায় পাও দা 2টা ধরাইয়া, পাগলায় হযরতে মুসা নবীর পাও ধরাইয়া ধরিয়া কান্দে। ডাক দিয়া বলে মুসা নবী রে, ও আল্লাহর পয়গম্বর,
আল্লাহর কাছে বলেন এই খবরদারে ফিরাইয়া নিতে। মুসা নবী ডাক দিয়া বলে আমি তো আগেই বলছিলাম আগাম খবর ভালো না। এবার মুসা নবী ডাক দিয়া বলে ও পাগলা শোন, গতকালকে তোমার বাড়ি চুরি হইছে, চোরাই যদি তোমার মাল নিয়ে যাইতো, আগের দিন তোমার বাড়ি চুরি হইছে, চোরাই যদি তোমার মাল নিয়ে যাইতো, এই মাল চুরি হওয়ার বিনিময়ে আমার মাওলা সদকা স্বরূপ তোমার জানের হায়াত বাড়াইয়া দিত। কিন্তু তোমার মাল চুরি হইতে তুমি দেও নাই, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার হায়াতের জায়গায় হায়াত রেখেছে। এখন আগামীকালকে তোমার মরণ হবে, বাঁচার কোনো উপায় নাই। এজন্য বান্দা যদি চায় আমল করিয়া আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে হায়াতও বাড়াইয়া নিতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বান্দার হায়াত বাড়াইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে হায়াত কমাইতেও পারে, হায়াত বাড়াইতেও পারে। এমন একটা বদ আমল করছেন, আল্লাহ বেজার হইয়া গাড়ির তলে আপনারে ফালাইয়া হায়াত কমাই দিছে। আপনার হায়াত ছিল আরো 50 বছর, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আপনি গলায় রশি লাগাইছেন, হায়াত কমাই দিছেন কে? আছে না? আল্লাহর বিরুদ্ধে গিয়া বিষ খাইছে, আল্লাহর বিরুদ্ধে যাইয়া গলায় রশি লাগাইছে, আল্লাহ হায়াত কমাইয়া দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবার এমন কিছু নেক আমল আছে, আজকে সবে বরাতের রাত আছে, এই রাতে বান্দা যদি আমল করিয়া আল্লাহরে রাজি খুশি করতে পারে, আল্লাহ আজকে হায়াত বাড়াই দিতে পারে কি পারে না? এজন্য বলছিলাম যে আপনার গণকের কাছে যাওয়া যাবে না। গণক কিছুই জানে না। যেখানে বিশ্ব নবী তিনি পয়গম্বর আরবি আলাইহিস সালাম, তারে সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহর পয়গম্বর বলিয়া দেন কিয়ামত কবে হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে সাহাবী কিয়ামতের খবর নাও, কিয়ামতের ময়দানের জন্য কি আমল কি পুঁজি রেডি করছো? আল্লাহর পয়গম্বর বলে কবে কিয়ামত হবে আমি জানি না, আল্লাহ আমারে জানায় না কিয়ামত কবে হবে। যেখানে আল্লাহর পয়গম্বর গায়েবের খবর জানে না, তোমার এমন কোন গণক হইয়া গেল, কোন পীর বাবা হইয়া গেল আগাম খবর জানাইতে পারে? ওটা আস্থা বড় মুনাফিক, ঠিক কি না? গণকের কাছে যারা যাবে সংক্ষেপ সময়, তাদের দোয়া আল্লাহ আজকে রাতে কবুল করবে না। এরপরে আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না, তিনি হলেন যারা সব সময় গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। গাও বাংলাদেশ গাও, ঠিক কিনা? তবে ইচ্ছে মতো গাও, গাইতে গাইতে নাচতে নাচতে জাহান্নামে যাহা। আছে না একদল রাস্তা দিয়ে হাঁটতেছে, কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতেছে, রাত্রবেলা বালিশে কান লাগাইয়া ঘুমাইছে, ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছে। এরকম আছে একদল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মালাকুল মউত কোন সময় পাঠাইবে কেউ জানে না। রাতের বেলা ইয়ারফোন কানে লাগাইয়া ঘুমাইছো, গান শুনতে শুনতে যদি তোমার মরণ হয়, তাহলে ফিনারে জাহান্নামা খালিদিনা, ওই হিন্দুরা যেই জায়গায় যাইবো ওই জাহান্নামের ভিতরে যাইয়া পড়বা। এই জন্য আজকে রাতে আল্লাহ ওই সব সময় যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে তাদের দোয়া আল্লাহ তাদের প্রতি বেজার, আল্লাহর লানত তাদের প্রতি, আল্লাহ তাদের দোয়া আজকে রাতে কবুল করবেন। বাড়াবাড়ি করব না, শেষ করে দিচ্ছি। আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে। মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার খবর নেয় না, মা বাবারে খাবার দেয় না। আহা, মা বাবার গায়ে পর্যন্ত হাত দেয়, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আমাদের এলাকায় এক কুলাঙ্গার মায়ের লাথি দিছে। সেনাবাহিনীর চাকরি করত, হঠাৎ করিয়া একটা সমস্যা দেখা দিছে, শরীর অসুস্থ, বাড়িতে আসছে, বিছনায় পড়ছে, আর চাকরিতে জয়েন করতে পারে না। পরে খাবার বন্ধ হয়ে গেছে, শুধু পানি আর ফ্যান খাইছে, হাত পা শুকাইয়া কঙ্কাল হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কারা কারা মায়ের সঙ্গে বেয়াদবি করবেন? দুটি হাত উস্কাইয়া দেখেন। করবেন কেউ?
আল্লাহ তাআলা মা বাবার সঙ্গে বেয়াদবি করা থেকে আমাদের হেফাজত করুন, জোরে কানা আমিন। মা বাবা যদি পাগলও হয়, মা বাবা যদি মেন্টালি সমস্যা হয়, মা বাবা যদি এমন কি খারাপ ভাষায়, নোংরা ভাষায় যদি খারাপ ধরনের হয়, মা বাবা যদি আপনার সঙ্গে খারাপ বিহেভ করে, আপনি মাকে ধমক দিয়া মায়ের সঙ্গে বেয়াদবি আচরণ করে কথা বলতে পারবেন না। মা যদি কষ্ট পায়, আর আপনি মসজিদের ইমাম না, আপনি সমাজের নেতা না, আপনি কাবা শরীফের ইমাম হলেও আপনার সঙ্গে আল্লাহ আপোষ করবে না বাবা। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। খারাপ লাগে বাবা? আমার সঙ্গে একটু গাইবেন। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের কষ্টের কথা, মায়ের কথা লেখা। নিজের কথা না ভাবিয়া, নিজের কথা না ভাবিয়া, সন্তান নিয়া ভাবে মা, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে, আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হায় রে মায়ের দুঃখের কথা, ঠিক কিনা? হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। হায় রে মায়ের দুঃখের কথা। নিজের সুখের লাইগা মায়ে, নিজের সুখের লাইগা মায়ে, কখনোই সে ভাবেনি মা যে আমার নয়নের মণি। বলেন হায় রে মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, নয়নের মণি। হায় রে মা যে আমার, চাই না আমি এই দুনিয়ার স্বর্গ সুখের ছোঁয়া, চাই গো আমি মায়ের কাছে একটুখানি দোয়া রে, একটুখানি দোয়া। আল্লাহু আকবার বলেন। চাই না আমি এই দুনিয়ার স্বর্গ সুখের ছোঁয়া, চাই গো আমি মায়ের কাছে একটুখানি দোয়া রে, একটুখানি দোনের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। আল্লাহ তাআলা এই মায়ের সঙ্গে বেয়াদবি করলে মসজিদের ইমাম তো দূরের কথা, বাইতুল মুকাররমের ইমাম তো দূরের কথা, কাবার হুজুর হইলেও ক্ষমা করবে। এজন্য বাবা শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, কারণ অনেক সময় বসে থাকাও একটা কষ্ট, আর কষ্ট দিব না। শেষ ওয়াদা, দিল থেকে নিয়ত করবেন আর কোনদিন মায়ের সঙ্গে বেয়াদবি করব না ইনশাআল্লাহ। যদি মা বেঁচে থাকে মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। বাবা মা যেই জায়গাটায় আপনাকে ধারণ করে ওই জায়গাটার নাম হলো কি? আপনার গর্ভস্থান। এই জায়গাটা যেখানে আপনাকে আল্লাহ থাকার জন্য পেটের ভিতরে জায়গা করে দিয়েছেন বাচ্চাদানি, শুদ্ধ ভাষায় যাকে বলে বাচ্চাদানি। এই বাচ্চাদানিটা 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি?
আশ্চর্য হবেন, বাচ্চাটা পেটের ভিতরে থাকে 10 মাস 10 দিন, কিন্তু এই বাচ্চাটা যখন মাত্র কয়েক মাস হয়, 3 থেকে 4 মাস হয়, তখন এই 10 ইঞ্চি জায়গা পুরা ফুল ফিল ভরাট হয়ে যায়। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, ডাক্তার আবু তাহের কর্নেল, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, হুজুর, এই যে মায়ের গর্ভে বাচ্চাদানিতে বাচ্চা থাকে 10 ইঞ্চি জায়গা, 4 মাসের ভিতরে ফুল ফিল ভরাট হয়ে যায়। আশ্চর্যের বিষয়, তখনও তার শরীরের সঙ্গে হাত পায়ের সেটিং দেওয়া হয় না। 10 মাস 10 দিন থাকবে, মাত্র অল্প কিছু দিনের ভিতরে 10 ইঞ্চি জায়গা ভরে গেছে, অথচ এখন পর্যন্ত হাত ও পায়ের সেটিং দেওয়া হয় না। অথচ আরো দিন বাকি আছে, মাস বাকি আছে, সামনের যে অংশ তার বাড়তেই থাকবে, এই অংশগুলো কোথায় রাখবে আল্লাহ? আল্লাহ তাআলা 7 মাস 10 দিনের দিন তার পা সেট করে দেয় মায়ের কলিজার নিচে। সুবহানাল্লাহ। মায়ের কলিজার নিচে পা সেট করে দেয়। আস্তে আস্তে করে সন্তান বড় হতে থাকে, পাও বড় হতে থাকে। ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, মা কি কষ্ট পায় না? উনি বলছেন, আমি একটু মায়ের প্রতি দুর্বল, মাকে বেশি ভালোবাসি, বেশি জিজ্ঞেস করলে আমি সহ্য করতে পারবো না। তবে বিজ্ঞান বলে, তাফসীর বলে, মায়ের কলিজার নিচে যেই পাওটা থাকে, আস্তে আস্তে করে পা বড় হতে থাকে, এক পর্যায়ে মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। আরো আশ্চর্য হবেন, যেই পাটা মায়ের কলিজার নিচে থাকে, যেই সন্তানটা দুর্বল, পুষ্টিহীন, এরকম কিছু সন্তান আছে না, দুর্বল পুষ্টিহীন অবস্থায় দুনিয়াতে আসে, দুর্বল পুষ্টিহীন একটি সন্তান ওই কলিজার নিচে থাকা পাউডার দিয়া মায়ের কলিজার উপরে 4500 লাথি মারে। সুবহানাল্লাহ। আমিও লাথি মারছি, আপনিও লাথি মারছেন, বাইতুল মুকাররমের ইমাম সাহেব লাথি মারছে, কাবার হুজুরও লাথি মারছে মায়ের কলিজায়। মা খাবার খাইতে বসছে, সবাইকে দিছে প্লেটে খাবার মাখাইয়া, সবাই খাচ্ছে, মাও খাবার মাখাইয়া খাইবে নিতেছে, মুখে লোকমা দিয়েছে, এমন সময় মা ওখান থেকে উঠে গেছে। এরকম দৃশ্য আমার চোখে পড়েছে, আপনাদের চোখে পড়েছে? মা উঠে গেছে। যদি আপনি খুঁজতে যান, হঠাৎ মা চলে গেল কেন, দেখবেন মা নীরবে গিয়ে চোখের পানি ফেলে মা কাঁদছে। মাকে যদি জিজ্ঞেস করেন কি হয়েছে, এই না মাত্র খাবার দিলেন সবাইকে, আপনি মাখাইয়া মুখে দিলেন, হঠাৎ করে উঠে এখানে এসে কান্না করেন। বলে, তোমরা যায় খাও, বুঝবা না, আমার পেটে যেই বাচ্চা আছে, কলিজার নিচে যে পাও আছে, ও পা দিয়ে লাথি মেরেছে, এত আঘাত লেগেছে, ওই ভাত আমার গিলার সময় হয় না। সুবহানাল্লাহ। এমন মাকে যারা কষ্ট দেয়, এমন মায়ের গায়ে যারা হাত দেয়, আজকের শবে বরাতের এই শত শত হাজরানা মজলিসকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আপনাকে কবরে আপোস করবে না। ঠিক কিনা বলেন? এবার ডাক্তারকে জিজ্ঞেস করা হইল, যেই পাউটা দিয়া মায়ের পেটে 4500 লাথি দিল, মা কি ব্যথা পায় না? ডাক্তার জবাব দিলেন, ইসলামও সাক্ষী দেয়, ইসলাম ও বিজ্ঞান একই মত পোষণ করেছে, যেই সন্তান যত বেশি পরিমাণে কলিজার নিচে থাকা পাওটা দিয়া মাকে যত বেশি পরিমাণে লাথি দিয়েছে, ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আল্লাহ তত বাড়াই দিয়েছে। নারায়ে তাকবীর। যেই সন্তান যত বেশি পরিমাণে লাথি মেরেছে, কারণ সন্তান তো নিজের ইচ্ছায় লাথি দিতে পারে না, দিয়েছে, ওখানে সন্তানের কোনো ক্ষমতা ছিল না, সব ইশারা ওই সন্তানের ভিতরে পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা যেই সন্তান, যেই মায়ের ওই কলিজার নিচে থাকা পাওটা দিয়া যেই মাকে যত বেশি পরিমাণে লাথি মেরেছে, ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আল্লাহ তত বেশি বৃদ্ধি করে দিয়েছেন।
বাবা কথা বাড়াইলে অনেক বেড়ে যাবে, ঘন্টার পর ঘন্টা বয়ান করা যাবে, বয়ান করা মাকসাদ না। আসুন আমরা আজকের এই শবে বরাতের এই মজলিস থেকে ওয়াদাবদ্ধ হই, আল্লাহ আমাদের সবাইকে পিছনের সব গুনাহ মাফ করে দাও, জোরে কানা আমিন। আল্লাহ সামনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের নসিব করেন, জোরে কানা আমিন। আজকের রাতে সব শুনলাম, ইনশাআল্লাহ আমল করব, তেলাওয়াত করব, জিকির করব, নফল ইবাদত করব। আজকে রাতের গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত, দান করা, সদকা করা। মসজিদ ঘরে দান করলে লাভ না লস? এখন অনেকে মনে মনে কয় হুজুর এখন ভালোই কইছিল, এখন দি দানের দিকে যায়। শেষ করে দিমু, চিল্লাইতে আছে, কষ্ট হয় না? মারে দিবস করলে 10,000 টাকা দিত, কি পাইতাম না পাইতাম না, সাড়াবি 10,000 টাকার ওয়াজ করছি। এখন এইটা তো আপনাকে ফিরি বোনাস, আপনারা তো কিনে লইছে, কথা খুশি না বাজার? খুশি হইলে একবার একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেষ করে দেব। দান করলে অনেক সওয়াব। সামনে রমজান আসতেছে, 1 টাকা দান করলে এখন 1 টাকার সওয়াব দিবে, আর রমজানে দান করলে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা কেউ দান করতে পারি করব, আর যদি কেউ না করতে পারেন তার পকেট থেকে আমি টাকা তো ছিনিয়ে আনতে পারবো না, পারবো? আপনি রাগ করবেন না, বেজার হবেন না, আপনি দোয়া করবেন। কি দোয়াও করতে পারবেন না? সবাই দান করতে পারবে না। আর যারা দান করার তৌফিক নাই তারা মনে মনে বলবেন আল্লাহ আমারে আপনি তৌফিক দেন, আমারও তো মন চায় দান করতে, আমার তো মন চায় আমার দানের টাকায় মসজিদ চলুক, আমার তো মন চায় আমার দানের টাকায় ফ্যান ঘুরুক, আমার তো মন চায় আমার দানের টাকায় একজন ইমাম চলুক, আমার তো মন চায় আমার দানের টাকায় মসজিদ হোক, মাদ্রাসা হোক, ঠিক কিনা? এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে নিয়ামত দান করেন, অর্থ দান করেন। আল্লাহর কাছে চাইতে অসুবিধা নাই, আল্লাহ আমি যেন দান করতে পারি সেই তৌফিক আমাদের দান করেন, জোরে কানা আমিন। এখন আপনাদের সম্মুখে আমাদের কিছু ভাইরা যাবে, আপনারা খুশি খুশি এই আল্লাহর ঘরের জন্য একটা উপলক্ষে মাইসে 2 টাকা চায়, যেহেতু আপনারা হাজির হয়েছেন আপনাদের কাছে দুটি হাত জোর করছি, যার যা তৌফিক আছে সামর্থ্য অনুযায়ী আমাদের মসজিদে কিছু দান করবেন, এবং কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের কার্যক্রম সমাপ্ত করব। এরপরে দোয়া হবে আপনাদের জন্য, আমরা একটু সামান্য তবারকের ব্যবস্থা করছি, ইনশাআল্লাহ তবারক নিয়ে যাবেন। আর এই ফাঁকে আমার ভাইরা আপনাদের সামনে যাবে, আর অনেকেই অনুরোধ করছে যে হুজুর আজকে দুপুরে জুমার নামাজে রমজান নিয়ে একটা গজল গাইছেন, এই গজলটা আজকে শবে বরাতের রাতেও গাইবেন। আমি গজলটা গামু, আমার দিকে নজর রাখবেন আর পকেটে হাত দেবেন, বেশি বেশি দান করবেন। আল্লাহ যেহেতু আপনাকে দান করা তৌফিক দান করছে, আপনি দান কেন করবেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে কানা আমিন। রমজানের ওই রাখব রোজা, রমজানের ওই রাখব রোজা, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। এই গজল রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা ইউটিউবের ভিতরে যাবে, আপনারা সবাই সাড়া দেবেন, আওয়াজ দিলে বুঝবে যে সবাই মিল্লা গায়, নইলে কবে হুজুরে 1 লাখ লাগায়, ঠিক কিনা? আওয়াজ দেবেন না কি ভাই, সেই কষ্ট করিয়া গামু, কষ্ট হইতেছে না? দেন গাম 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 জড়ি জড়ি পড়তে আছে, এজন্য আমি গামু, আমার সঙ্গে গাইবেন। আর এই গজলের পরে আর কোনো কথা হবে না, আমাদের কার্যক্রম শেষ। রমজানের ওই রাখব রোজা, রমজানের ওই রাখব রোজা, গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। রমজানের ওই রাখব রোজা, রমজানের ওই গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা
খাইলে খানায় আল্লাহ তাআলা দিবেন গজব আল্লাহ তাআলা দিবেন গজব বালা দিবেন চাপায়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রমজানে রই রাখব রোজা রমজানে রই গুনাহ যাবে জরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান পবিত্র রমজান মাসে ভোর রাত সাহারি খাইলে আল্লাহু আকবার পবিত্র রমজান মাসে ভোর রাত সাহারি খাইলে প্রতি লোকমায় দিবেন সওয়াব প্রতি লোকমায় দিবেন সওয়াব আমল নামায় লিখিয়া সুবহানাল্লাহ বলেন প্রতি লোকমায় দিবেন সওয়াব প্রতি লোকমায় দিবেন সওয়াব আমল নামায় লিখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রমজানে রই রাখব রোজা রমজানে রই রাখব রোজা গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া আরেকবার রমজানে রই রাখব রোজা রমজানে রই গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি মেহেরবানি করে ক্ষমা করে দিবেন।